আসসালামু আলাইকুম। ২৪-৫ আগস্টের আগে নিয়মিত স্লোগান দিয়েছিলেন, একটা একটা শিবির দর, দইরা দইরা জবাই কর, কিংবা শিবিরের চামড়া তুলে নিব আমরা। গেস্ট রুমে বিভিন্ন শিক্ষার্থীকে শাসিয়েছিলেন শিবির বলে, ক্ষেত্রবিশেষে পিটিয়েছেনও। ছাত্রলীগকে সেরা এবং সর্ববৃহৎ সংগঠন আর নিজেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ব্যানগার্ড দাবি করা ছাত্রলীগের সেই নেতা বা কর্মী পট পরিবর্তনের পর এখন ছাত্র শিবির নেতা। দিনভর ছাত্রলীগকে জঙ্গি গোষ্ঠী বলে অপমান করছেন, হাসিনাকে বলছেন ফ্যাসিস্ট, আর বঙ্গবন্ধু নাকি ভারতের এজেন্ট, মুক্তিযুদ্ধ হলো ভারতের এজেন্ডা। শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে নির্বাচন করে ডাকসুর কার্যনির্বাহী সদস্য হয়েছেন রায়হান উদ্দিন। ২০২০ সালের ৩রা মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি পোস্ট করেছিলেন, জামাত শিবিরের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, শিবিরের চামড়া তুলে নেব আমরা। তার সেই পোস্টে লাভ রিয়েকশন দেন বর্তমান ডাকসুর বিপি সাদিক কায়েম ও একই প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা। ২০২০ সালে শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রায়হান। শিরোনাম ছিল বঙ্গবন্ধু কন্দান কারামুক্তি দিবস। একই বছর হাসিনা পুত্র সজীব অজিত জয় এবং শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব ববির জন্মদিনেও শুভেচ্ছা জানানো হয় ফেসবুক পোস্ট করে। ডাবির জসিমউদ্দিন হলে ২০১৬-১৭ সেশনের আফজালুন নাইমের বিরুদ্ধে গেস্ট রুমে সাধারণ শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার, নিপীড়নের অভিযোগ ছিল। সাবেক এই ছাত্রলীগ কর্মী এখন জামাত নেতা শিশির মনিরের বিশেষ সহকারী। ২০১৬-১৭ সেশনের আরেক শিক্ষার্থী ইলিয়াস হোসেন মুজিব হলে শিক্ষার্থী হলেও রাজনীতি করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের সম্ভাব্য হল ক্যান্ডিডেট হিসাবে উচ্চারিত হতো তার নাম। অভিযোগ রয়েছে, মিছিল মিটিংয়ে যাওয়ার জন্য হলের শিক্ষার্থীদের তিনি চাপ প্রয়োগ করতেন, গেস্ট রুমেও করতেন হয়রানি। ৫ আগস্ট পরবর্তী সময়ে ইলিয়াস এখন শিবিরের বড় নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। ২০১৭ সালে হাজী মোহাম্মদ মহসিন হলে ইসলামিক পেজে লাইক দেওয়ায় শিবির সন্দেহে ৫ শিক্ষার্থীকে নির্যাতন করে হল ছাড়া করা হয়। মহসিন হলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন সোহেল ভুক্তভোগীদের মোবাইল চেক করেন এবং সঙ্গে সঙ্গে অতর্কিত হামলা চালান। সেই শাহাদাত এখন শিবির নেতা। ইন্টারেস্টিং টুইস্টটা হলো ২০২৪ সালের সেপ্টেম্বরে শাহাদাতের এই ঘটনা নিয়ে একজন ফেসবুকে পোস্ট দিলে সেই পোস্টকারীর সঙ্গে যোগাযোগ করেন সাদিক কায়েম। বলেন শাহাদাত ভালো মানুষ, তাকে যেন এসবের সঙ্গে না জড়ানো হয়। সাদিক কায়েম নিজেই ছাত্রলীগের কর্মী ছিলেন। ছাত্রলীগের হয়ে তার ফেসবুক পোস্টের পাশাপাশি মিছিল ও স্লোগানের ভিডিও পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ৭১ হল ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক হাসান সাইদি ও আরও কয়েকজন ছাত্রলীগ নেতা সহ ২ জন ব্যবসায়ীকে অপহরণ করে এনে ৩ জন করে আটকে রাখে মহসিন হলে। এই ঘটনায় সাইদি গ্রেফতার হন এবং বহিষ্কৃত হন ছাত্রলীগ থেকে। ২৪শে জুলাই ছাত্রলীগের আক্রমণে আহত হওয়া শিক্ষার্থীরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সাইদি সেখানে গিয়েও আহতদের উপর আক্রমণ চালান। ঘটনার প্রমাণও রয়েছে বিভিন্ন টিভি চ্যানেলের ফুটেজে। এটা শুধু ঢাকাতে নয়, বরং সারা বাংলাদেশের পরিস্থিতিটাই এমন ছিল যে ছাত্রলীগের ভিতরে মিশেছিল শিবির এবং তারা চেয়েছিল ছাত্রলীগের ইমেজ নষ্ট করার জন্য। তাহলে ছাত্রলীগের সমস্ত অপকর্মের দায় কিছুটা হলেও কিন্তু তাদের উপরই বর্তায়। আপনি যতই বলেন যে আপনাদের অস্তিত্ব রক্ষা করার জন্য ছাত্রলীগের মধ্যে গিয়েছেন, কিন্তু আপনি যে ছাত্রটার গায়ে হাত তুলেছেন, আপনি যে লোকটাকে নির্যাতন করেছেন, যে লোকটাকে আঘাত করেছেন, সেগুলো তো আপনি তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন না। অবশ্যই সেগুলো অপরাধ এবং ছাত্রলীগের অপরাধের কিছুটা ভাগ হলেও আপনাদেরকে অবশ্যই নিতে হবে।